লেনিন স্ট্যালিনের মতো এই রকম লোককে মানে পুরো আমাদের দেশে কোনো জায়গায় স্থান দেওয়া উচিত না। তারাও পূজনীয় কোথায়? আমাদের দেশের জন্য কি করেছে? আমাদের দেশের জন্য করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের দেশের জন্য করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু। আমরা তাদেরকে পুজো করব, লেনিনকে পুজো করব না, স্ট্যালিনকে পুজো করব না। স্ট্যালিন তো একটা খুনি। ভোটের রাজনীতি সব শেষ নয়, মানুষ অন্যদিন হয়তো অন্য কথা বলবে, কিন্তু সে বিষয়ে আমরা নজর রাখবো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মমতা ব্যানার্জি সরকারের সময় আসার আগে তো এই কলকাতায় ধর্মতলায় বামেদের বিরুদ্ধে অনেক প্রমাণ আছে বলে ব্যাপক এক ফাইল নিয়ে, আপনার মনে থাকবে সেই মিটিং কলকাতাতে হয়েছিল। সেই ফলস্বরূপ একজনও বামপন্থী নেতা আজকে পর্যন্ত জেলে নেই। তারা যেরকম বলছে আমরা সিটেও শূন্য, আমরা জেলেও শূন্য, অভিযোগেও শূন্য। শুনুন, বামপন্থীদের একটা কথাই বলা দরকার, বামপন্থীদের একদম পুরো পদাঙ্ক অনুসরণ করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বামপন্থীরা পশ্চিমবঙ্গের মানুষকে, পশ্চিমবঙ্গের মানুষের ধ্বংস করে দিয়েছে মানসিকতা। পশ্চিমবঙ্গের মানুষের অ্যাভারেজ মানুষকে কর্মবিমুখ করেছে, অ্যাভারেজ মানুষকে চিন্তা শক্তি রহিত করে দিয়েছে। এরা বামপন্থীদের কালচার। বামপন্থীরা স্লোভাবে পয়জনিং করে এবং সেটা সমাজের পক্ষে ক্ষতিকারক। তার জন্যই সোভিয়েত রাশিয়া পেছনে লাথি মেরে ছড়িয়েছে বামপন্থীদের। এবং আজকে ভারতবর্ষের বাইরে, ভারতবর্ষের আশেপাশে যে দেশগুলো আছে, বামপন্থীদের অবস্থা কোথায় আছে? কোথাও নেই। কেন এই অবস্থা হচ্ছে? বামপন্থীদের নীতিটাই ভুল। এখন সেটা চলে না, যখন চলতো তখন চলতো। তা নাহলে লেনিনের ছবি সোভিয়েত রাশিয়ার পুরো রাস্তার উপরে টেনে নামিয়ে ভেঙে ফেলা হচ্ছে লেনিনের মূর্তি, আর আমরা সেই লেনিনের ছবি রেখে দিয়েছি। আমাদের উচিত হবে লেনিন স্ট্যালিনের মতো এই রকম লোককে মানে পুরো আমাদের দেশে কোনো জায়গায় স্থান দেওয়া উচিত না। তারাও পূজনীয় কোথায়? আমাদের দেশের জন্য কি করেছে? আমাদের দেশের জন্য করেছে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের দেশের জন্য করেছে নেতাজি সুভাষচন্দ্র বসু, আমাদের দেশের জন্য করেছে অরবিন্দ ঘোষ, আমাদের দেশের জন্য করেছে মা শারদা। সবাই এরা করেছে। বিবেকানন্দ, রামকৃষ্ণ, এরকম প্রচুর লোক আছে যারা করেছে। আমরা তাদেরকে পুজো করব, লেনিনকে পুজো করব না, স্ট্যালিনকে পুজো করব না। স্ট্যালিন তো একটা খুনি। বামপন্থীদের সম্বন্ধে আর কী বলা যায়? তোমাদের পশ্চিমবঙ্গের মানুষ সুযোগ দিয়েছে 35 বছর, 34 বছর। তোমরা কি করেছো? কিচ্ছু করতে পারেনি। মানুষকে রসাতলে পাঠিয়েছে, মানুষকে করাপ্টেড করেছে, মানুষকে ভিখারি বানিয়েছে। আজকে পশ্চিমবঙ্গের যে পজিশন ছিল তার থেকে একদম নিচে নেমে আজকে করেছে। এগুলো তো ওরাই করেছে। সে ম্যানেজারকে গুলি মারার থেকে আরম্ভ, মালিককে, টি গার্ডেনের মালিককে পুড়িয়ে মারার থেকে আরম্ভ, সব এদের মজাতে হয়েছে। এরা স্লোগান দিয়েছে। আমি ওদের প্রশ্ন করি যে ভাই, একটা জিনিস বলো, ভূমি সংস্কার নিয়ে খুব বড় বড় কথাবার্তা বলো। আমি ছোট্ট একটা এক্সাম্পল বলি। একটা মানুষের 5 বিঘা জমি ছিল। তার বয়স যখন 25 বছর 30 বছর, তাকে আমরা ভূমি সংস্কার করে, সে বর্গাদার ছিল, তাকে আমরা ভূমি সংস্কার করে তাকে তার যে 5 বিঘা জমি তাকে দিলাম। 25 বছর পরে তার 2টো সন্তান হলো, 3 জন লোক হলো, 5 বিঘা জমি ভাগ হলো কত? 1.33 বিঘা। ওখানে চাষাবাদ করা যাবে? ওই তিনজনেই জমির উপর ডিপেন্ডেন্ট। তার ফলে জমিটা পতিত থেকে যাবে, কারণ জমিতে উৎপাদন করলে পরে সেই উৎপাদন লস হবে। বামপন্থীদের মাথার মধ্যে এগুলো ছিল। 25 বছর ধরে তারা ইন্ডাস্ট্রির এগেনস্টে কথা বলেছে, ওইখানেই তো মেরে দিয়েছে। তখন রুচি ছিল ওই 2টো ছেলের কাজের ব্যবস্থা করা উচিত ছিল অন্য জায়গায়, যাতে জমির উপর ডিপেন্ডেন্সি না থাকে। সেই জন্যই আমাদের পশ্চিমবঙ্গে আজকে জমির উপর ডিপেন্ডেন্সি সবচেয়ে বেশি। এবং শুধু তাই না, আমাদের ডেটা দেখলে দেখা যায় যে প্রতি বর্গ কিলোমিটারে মানুষের সংখ্যা পশ্চিমবঙ্গে 2 নম্বরে আছে, 1000-এর উপরে। আর সেখানে আমাদের অর্ধেক আছে হচ্ছে ইউপিতে। ওদের জমি বেশি আছে। আমরা চাষাবাদ করে বাঁচতে পারবো না, আমাদের পরিবার চলবে না, সেই পরিমাণ জমি আমাদের নেই।
এগুলো বোঝার ক্ষমতা ছিল না, ওদের মাথার মধ্যে এগুলো ছিল না। ওরা শুধুমাত্র রাজনীতি করতে এসেছিল এবং ক্ষমতা দখল করতে এসেছিল, সুবিধাবাদী ক্ষমতা দখলের ইয়ে। এদেরকে ওই যে ইয়ং জেনারেশন যে আসছে না, ওদেরকে পড়াশোনা করতে বলো, যে এগুলো পড়াশোনা করো, এগুলো পড়াশোনা করো, কিভাবে ইয়ে করে জমি তো আর বাড়াতে পারবে না, এখান থেকে কীভাবে মানুষকে আমি উপকার করতে পারবো। এখান থেকে মানুষ পড়াশোনা করবে, যাই করে কেন যাবে কর্ণাটকে, যাবে উত্তরপ্রদেশে, যাবে বিহারে কাজ করতে। আগে তো বিহারের লোক কাজ করতে আসে, এখন উল্টো আমাদের লোক আসে। একটা উড়িষ্যার লোক আসে না এখানে কাজ করতে। আগে তো সারা পশ্চিমবঙ্গ জুড়ে, বিশেষ করে কলকাতার দিকে প্রচুর উড়িষ্যার লোক আসতো কাজ করতে। এখন উড়িষ্যার কারা আসে জানেন? ক্লাস 1 অফিসাররা, ক্লাস 1 অফিসাররা উড়িষ্যার লোকরা আসে। এখন যত আইপিএস অফিসার আছে, আইএস অফিসার আছে, 50% বিহার থেকে আসে। কেন? ওরা বুঝে গেছে ওদের ওদের ওরা ওদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, আমাদের অবনতির দিকে যাচ্ছে। এ হচ্ছে গিফট। দিস গিফট ইজ গিভেন বাই লেফটিস্ট গভর্নমেন্ট। দিস গিফট ইজ গিভেন বাই মমতা গভর্নমেন্ট as because she is following main line of leftist.